মুখের উপর বিশাল মাংসপিণ্ড নিয়ে দিন কাটছে সাইদুর রহমানের। দেখতে যেমন ভয়ানক, তেমনি তা অসহ্য যন্ত্রণাদায়ক। দীর্ঘ বছর ধরে বিরল এই রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছেন হতদরিদ্র সাইদুর। অর্থাভাবে করাতে পারছেন না সঠিক চিকিৎসাও। ভয়াবহ এই রোগটির প্রভাব এখন ছড়িয়ে পড়েছে পরিবারের অন্য সদস্যদের মাঝেও। এতে দুশ্চিন্তায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শক্ত কিছু খাইতে না, খাওয়া দাওয়ায় খুবই কষ্ট। এর মধ্যে যা মাথা ঘুরায়, মাথা ঠিক রাখতে পারি না, মুখ বেহাক হয়ে যায়। ঝালকাঠির নলছিটি উপজেলার বিকপাশা গ্রামের ৪২ বছর বয়সী সাইদুর রহমান। জন্ম থেকেই ডান গালে ছিল একটি ছোট তিল, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এক ভয়ানক মাংসপিণ্ডে রূপ নেয় বলে জানান তিনি। এখন সেটি এতটাই বড় হয়েছে যে স্বাভাবিক জীবনযাত্রাও হয়ে পড়েছে কষ্টকর। ৬ ভাই বোনের মধ্যে সাইদুর সবার বড় হওয়ায় দারিদ্র্যের চাপে পড়াশোনা ছেড়ে দিতে হয় ছোটবেলাতেই। ঘাড়ে ওঠে সংসারের দায়িত্ব, কিন্তু সেই সঙ্গে বাড়তে থাকে নিজের শরীরের যন্ত্রণা। দরিদ্র হওয়ায় চিকিৎসা করানোর সুযোগও হয়নি কখনো। গত কয়েক বছর ধরে এই মাংসপিণ্ডের চুলকানি, জ্বালা ও অসহনীয় ব্যথা নিয়ে দিন কাটছে তার। ছোট হইতে এখন ফুললি গেছে, এর উপরে টোয়াটাই সরে টোয়া এই রমজান মাসে হর ইয়া পাকছে, পাখিয়া প্রায় ২০-২২ দিন পুজ নামছে আর দিয়া। তবে ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইতে আছে এর চিকিৎসায় ৩-৪ লাখ টাকা লাগবে। সাইদুর রহমানের গালের বিশাল মাংসপিণ্ড সঠিক চিকিৎসা না করালে ক্যান্সারের রূপ নিতে পারে বলে জানান চিকিৎসক। শুধু তিনিই নন, তার ২ ছেলেও একই ধরনের বিরল রোগে আক্রান্ত। বড় ছেলে ওয়াজ কুরুনের পিঠ থেকে হাঁটু পর্যন্ত, আর ছোট ছেলে আব্দুল্লার গালেও দেখা দিয়েছে একই লক্ষণ। দারিদ্র্যের কারণে চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে পরিবারটির। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লাস্টিক সার্জারির জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা, যা সাইদুরের পক্ষে জোগাড় করা দুর্বিষহ। কঠিন এই রোগ থেকে মুক্তি পেতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান পরিবারটি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। আমার ঘরে মাই ফোলা, আমার মা অসুস্থ, স্ট্রোক করা এই ১৭-১৮ বছর। বিভিন্ন কারণে আর কি আমি সামনে আগাইতে পারি না। এখন যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে আমার চিকিৎসাটা সম্ভব। প্রতিবেশী ও স্বজনেরা জানান, অসহায় সাইদুর রহমানের চিকিৎসায় যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন এবং সরকারিভাবে সহায়তা মেলে, তাহলে যন্ত্রণাময় এই জীবন থেকে মুক্তি পেয়ে পরিবার সহ স্বস্তিতে বাঁচতে পারবেন তিনি। যদি কেউ দয়াবান ব্যক্তি সাহায্য করে, তাইলে আমার ভাসুরে চিকিৎসাটা করাইতে পারে, আর আমরাও সবাই একসাথে ভালো মতো থাকতে পারি আর কি। এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আবেদন পেলে উপজেলা পরিষদ থেকে সাইদুর রহমানের চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে। আমরা যেটা করতে পারি যে তার আবেদনটা এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। আবেদনটি যদি এসে আমাদের কাছে পৌঁছায়, আমরা সেটি সম্বন্ধিত জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবো এবং এখান থেকে আমরা একটা আর্থিক নিশ্চয়তা থেকে আমরা দিতে পারবো।